তারাবি 20 রাকাত পড়লে নামাজ কি বাতিল হবে? তারাবি 20 রাকাত বিদআত, পড়া যাবে না। ওতে গর্ব আসে, অহংকার আছে। আল্লাহ রাসূল বলেছেন, যার অন্তরে সরিষার সম পরিমাণ অহংকার, গর্ব আছে, সে জান্নাতে যাবে না। কে বড় ক্ষতিগ্রস্ত একটা বই পাওয়া যায় বাজারে, খোঁজ নিয়ে দেখেন, আছে সব হাদিস দেওয়া আছে। বইয়ের নাম কি? কে বড় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে দামি সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকে। একটু আল্লাহর কাছে দোয়া করেন না কেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে কিছু চায় না তার উপর আল্লাহ খুব অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকো কেন? চুপটি লেগে থাকো কেন? কিছু বলো না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। প্রত্যেক রাতের শেষে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে প্রত্যেক দিন আপনার সাথে একটু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলার জন্য প্রত্যেক রাতে কোথা থেকে নেমে আসে? সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে? ডাকো, ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। বলো না, আমাকে কিছু বলো। আল্লাহ এভাবে বলেন। 2, মায়াসআলুনি ফাউতিয়াহু, কেউ কিছু চায়? চাও না, চাও দিব, চাও। আবার বলেন, মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে ক্ষমা চায়? তুমি ক্ষমা চাও, চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এই 3টা কথা আল্লাহ বারবার বলেন প্রথম আকাশে নেমে এসে। আমার সাথে কথা বলার জন্য নেমে আসেন। আর আমি কত বড় নিমুখ হারাম, রাত 3টায় ঘুমিয়েছি, 7টায় 8টায় উঠে 2টায় ঘুমিয়েছি। কোথা থেকে ডাঙ্গাবাজি করে, কোথা থেকে দোকানে আড্ডা পিটা, কার বদনাম করে, কার গীবাত করে, কার প্রশংসা করে আসছে। জুয়ারচুরি, দাগাবাজি করো, জুয়ারচুরি করো, চাঁদাবাজি করো। চাঁদাবাজি করো কেন? ভিক্ষা করে খাওয়া, চাঁদাবাজি করবে কেন? উপার্জনের 4টা পথ, তুমি কোনোটাই করো না। 1, দিন মজুরি, কিষান কামলা। 2, চাকরি। 3, ব্যবসা। 4, জমি চাষ। এই 4টে। তো তুমি চাঁদাবাজি করো, এটা কোনটা? তুমি চাঁদাবাজি করে না। তুমি পশু, তুমি গরু ছাগল, তুমি ইতর শ্রেণীর মানুষ। তুমি আর তোমার বাপ বেটা 2জনই বোঝা জাতির উপরে। চাঁদাবাজি করবে কেন? এই 4টে ব্যতীত আর একটা পথ আছে, সেটা ভালো নয়, তবে জায়েজ, সেটা ভিক্ষা। উপার্জনের 4টা পথ। 1, কামলা কিষান। 2, জমি চাষ। 3, চাকরি। 4, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,